لله الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين وقال النبي صلى الله عليه وسلم ولئن طالت بك حياة لتفتحن كنوز كسرى قلت كسرى بن هرمز قال كسرى بن هرمز وأعطيت الكنزين الأحمر والأبيض الذهب والفضة রাওয়াহু মুসলিম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইসলামের দুইটি বড় বড় যুদ্ধ, কাদেসিয়ার যুদ্ধ এবং ইয়ারমুখের যুদ্ধ। উভয় যুদ্ধ ছিল অসম যুদ্ধ। পারসিকদের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে মুসলিম বাহিনীর যে বিরাট যুদ্ধ হয়েছিল, ইরাকের ভূমিতে পারস্যের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে, সেখানে সেনাপতি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাত্র 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীদের একজন, যিনি ইসলামের প্রথম তীর নিক্ষেপকারী। মাত্র 36,000 মুসলিম বাহিনী নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে পারসিকদের বিরুদ্ধে কাদেসিয়ার যুদ্ধ হয়। শত্রু সংখ্যা ছিল 1 লাখের উপরে। বীর পহলওয়ান রুস্তম, বিশ্ববিখ্যাত পহলওয়ান রুস্তম ছিল ইরানের সেনাপতি। মুসলিমরা তারা কাদেসিয়ার যুদ্ধে বিজয় লাভ করেন। ইরানের অভিমুখে রওনা হন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী ছিল যে মুসলমানদের একটি দল ইরানের শ্বেতপ্রাসাদ বা হোয়াইট হাউস দখল করবে। সেই যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন করতে যাচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আরেকটি হাদিস হযরত আদি ইবনে হাতিমকে লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আদি ইবনে হাতিম, তুমি যদি বেঁচে থাকো, ওয়ালা ইন তালাত বিকা হায়াতুন, তোমার যদি দীর্ঘ হায়াত হয়, তুমি যদি বেঁচে থাকো, তুমি একদিন দেখতে পাবে লাতাফতাহুন্না কুনুজা কিসরা, তোমরা অবশ্যই অবশ্যই মুসলমানরা কিসরার অর্থাৎ পারস্যের সেই বালাখানা কোষাগার তোমরা বিজয় লাভ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উতিয়াতিল কানজাইনে, দুইটা বালাখানা, দুইটা কোষাগার মুসলমানদের হস্তগত হবে, দেওয়া হবে, একটি লাল এবং একটি সাদা। লাল হচ্ছে স্বর্ণ এবং সাদা হচ্ছে রৌপ্য। সাদা হচ্ছে পারস্যের সেই শ্বেতমহল, শ্বেতপ্রাসাদ, আল্লাহ তাআলা কোরআনে করিমের সূরা দুখানের 25 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত ফেরাউন বাহিনীর সেই ফেরাউনের ছেড়ে আসা সেই প্রাসাদের কথা, তাদের সম্পদের কথা উল্লেখ করে বলেছেন, যেহেতু এরকম ফেরাউন বাহিনী যুগ যুগ ধরে আসবে, সেই জন্য আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কতই না বাগবাগিচা এবং কতই না প্রস্রবণ ঝর্ণা দ্বারা তারা ছেড়ে এসেছে, ওয়া জুরুইন, অনেক অনেক ক্ষেত খামার, মাকামিন কারিম, সুরম্য অট্টালিকা, ও নামাতিন, অনেক বিলাস দ্রব্য, আমোদ প্রমোদের অনেক উপকরণ, কানু ফিহা ফাকিহিন, যেখানে তারা আনন্দ উৎসব করত, কাযালিকা, এইভাবেই তারা ছেড়ে আসলো, ওয়াউরাসনাহা কওমান আখারিন, আর আমি উত্তরাধিকারী বানাইলাম অন্য গোত্রকে, অন্য সম্প্রদায়কে, যেন তারই প্রতিচ্ছবি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধে বিজয় লাভ করে সেনাবাহিনীকে নিয়ে যখন মাত্র 40,000 সেনাবাহিনী, মতান্তরে 60,000, 1 লক্ষের উপরে সৈন্য, রুস্তুম পহলওয়ান নিহত হলো, অহংকার ধুলায় মিশে গেল, তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রওনা হলেন সেই শ্বেতপ্রাসাদ, হোয়াইট হাউস, ইরানের সেই সুরম্য অট্টালিকা রাজপ্রাসাদের অভিমুখে। সামনে নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ভাষণ দিলেন। তিনি বললেন, তোমরা আমার সাথে বলবে নাস্তাঈনু, আমরা সাহায্য চাই, বিকা ইয়া আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা একজনের পিছনে আর একজনের সাথে ডানে আর একজন, এইভাবে করে একজনের পিছনে আর একজন করে তোমরা আমার সাথে, সর্বাগ্রে আমি থাকব, তোমরা আমার সাথে নদী পার হয়ে যাবা আল্লাহর হুকুমে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া চালিয়ে নদী পার হয়ে গেলেন। সেপারের লোকেরা বলতে লাগলো, দানব আসতেছে, দৈত্য আসতেছে, পালাও পালাও। সবাই পালিয়ে গেল। সম্রাট ইয়াজদগির্দ পালিয়ে গেল, দখলে আসলো পারস্য। ইয়াজদগির্দের সেই অহংকার ধুলায় মিশে গেল।